নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা ঘরোয়াভাবে আলুর চিপস বানানোর রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি 8 থেকে 10টা আলু নিয়েছি। এখন আলু সস্তা, এখন যদি আলুর চিপস বানিয়ে ঘরে রাখা যায়, বর্ষায় বা বাচ্চাদের দেওয়া যাবে ভেজে। তার জন্য এই পড়ছিসে উদ্যোগটা নেওয়া। এবার আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে। নতুন আলু, খোসাটা স্লিপ কেটে কেটে যাচ্ছে, তো ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে গ্রেটার নিয়েছি, কিন্তু গ্রেটারে অতটা ভালো হচ্ছিল না, তার জন্য হাতেই স্লাইস করে নিয়েছি। অনেক টাইম লাগছিল, স্লিপ কাটছিল। তারপরে আমি ভালো করে জলে চুবিয়ে রাখবো। এই যে হাত দিয়ে কেটে পাতলা পাতলা করে সাইজ করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে। এবার এটাকে ভালো করে ভাপ দেবো, তার জন্য আগে সুন্দর করে সবগুলো কেটে নেব। আর ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। এই সব কেটে কমপ্লিট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধোবো জলে, যাতে সাদা সাদা জলটা বেরিয়ে যায় আলুর কষটা। আমি ডলে 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 ভালো করে ধুয়ে নেবো, 2-3 বার করে ধুয়ে নেবো। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার শরীরটা কিন্তু ভালো না, এই সিজনে বাচ্চা কাচ্চাকে কিন্তু খুব সাবধানে রাখবেন। এই ঠান্ডা গরমে না খুব শরীর খারাপ হচ্ছে। এবার এইটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো 2-3 বার করে। দূর থেকে মেয়ে ভিডিও করছে আর আমি কাজগুলো করছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি একটু বেকিং সোডা, তে আলুটা খাস্তা থাকে তার জন্য। এবার এটাকে ভালো করে, জলটা কিন্তু গরম হয়ে গেছিলো তখন দিয়েছি। এবার এই আলুটাকে ছেড়ে দিয়ে 2-3 মিনিট মতো ভাপিয়ে নেব। একটু কমেও আসবে আর ভালোভাবে একটু ভাপানোও হবে। আর 2 দিন রোদে দিয়েছিলাম, 2 দিনের রোদেই ভালো করে শুকিয়ে গেছে, মচমচে হয়ে গেছে পুরো একদম। দেখুন অনেকটা লাগছে তো, একটুখানি কমে যাবে, জলে যেই পড়েছে অমনি কমে যাবে কিন্তু। এই দেখুন ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। জল ছেঁকে চলে যাব ছাদে রোদে শুকানোর জন্য। এই ছাদে ব্যানার পেতেছি, ব্যানারের ওপর দিয়ে শুকাবো। এই যে একটা একটা করে সব সাজিয়ে দেবো, দিয়ে শুকিয়ে নেবো। যা রোদ, 2 দিন শুকালেই যথেষ্ট। এবারে মচমচে হয়ে যাবে, সে পাপড়ের মতো আওয়াজ হচ্ছিল। এই সব সাজিয়ে গুছিয়ে রোদে দেবো। আর এটা করে ভেজেছিলাম কাল সন্ধেবেলায়। সব দিয়ে দিয়েছি রোদে, 2 রোদ শুকানোর পরে দেখুন এরকম হয়ে গেছে। এবার এগুলোকে কোটোয় ভরে রাখবো, যখন ইচ্ছা হবে তখন 2-4টে করে ভেজে দিতে পারবো। আর এটা ভাজতে না অতিরিক্ত তেল লাগবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। তার জন্য এখানে কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি অল্প করে। আর এই কটা চিপসই ভাজবো এখন। এই যে অল্প তেলে কম আছে, ভালো করে তেল গরম করে নিয়ে ভেজে নেব। আর এটা তেলের ওপর দেওয়ার সাথে সাথে দেখুন কতটা বড় হয়ে গেছে, আবার সে আগের রূপ ফিরে এসছে। এবার এটাকে তুলে নেব তেল ছেঁকে। আপনারা চাইলে এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারেন। আমি এখন পুরো নর্মালি রাখলাম, কারণ আমার কাছে চাট মশলা ছিল না। এইভাবে ভেজে নেব। কেমন হলো অবশ্যই জানাবেন। আর কিন্তু ভালো মুচমুচে হয়েছিল। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চাদের কিন্তু করে দিলে বাচ্চারা খুবই আনন্দ করে খাবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমার সবকটা ভেজে নিয়েছে, দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।